লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে বানিয়েছি বড় কষ্টের মধ্যেই তোমাকে বানিয়েছি। আল্লাহ, আজীব না? এবার বলে ইয়াকুলু, পড়েন, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, মানুষ তুমি কি ভেবেছ তোমার উপরে আর কেউ ক্ষমতাধর নাই? পৃথিবীর সমস্ত জালেমদের জন্য কত বড় চপট আঘাত, আচ্ছা কত বড়, এই শোনো কত বড় আঘাত বলেন তো। তুই কি ধারণা করে আছিস তোর উপর ক্ষমতাধর কেউ নাই? আপনি কি মনে করেন ফিলিস্তিনের উপরে এই জুলুম কিয়ামত পর্যন্ত চলবে? আপনি কি মনে করেন জুলুমকারীরা বেঁচে যাবে? হ্যাঁ, শুধু নিজের দুফোঁটা চোখের পানিও এই সিলসিলায় রেখে দিবেন, জমা রেখে দিবেন। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ধারণা করে আছে তার উপর কেউ কি নাই, ক্ষমতাধর নাই? আমাকে কি কথা বলে নাই? আমাকে বলে নাই, আমাকে বলে নাই, আপনাকে বলে নাই, আমাদের সকলকে বলেছে। এরপরে কি বলে, মানুষ তোকে আমি বানিয়েছি এত কষ্টের মধ্যে, আর তুই মনে করেছিস মালই বুঝি সব, আর তুই ভেবে রেখেছিস আমার অনেক মাল আছে, আমি অনেক মাল খরচ করে রেখেছি, অতএব আমার কোনো অসুবিধা হবে না। আহলাকতু মালাল লুবাদা, ওই আমাদের পলায়নকারিনী যাওয়ার দিন শেষ বেলায় কথাই বলেছিলেন, তোদের জন্য আমি অনেক মাল খরচ করেছি, কিন্তু তোরা আমার কথা শুনিসনি, তোমরা আমার কথা শোনো না। বিষয়টা কি? এ হুবহু এই কথা। সেও ভেবেছিল তার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ হবে না। বাশার আল আসাদ ভেবেছিল তার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ হবে না। সিরিয়ার গাদ্দাফি ভেবেছিল তার উপর ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ হবে না। সাদ্দামও ভেবেছিল তার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ হবে না। এক একজন এটাই ভাবছিল যে না না, এখন যারা আছেন তারাও ভাবছেন এটাই, তাদের উপরে ক্ষমতাধর আর কেউ হবে না। লেকিন রব বলেন, কি ভেবেছ তোমার উপরে ক্ষমতাধর আর কেউ নাই? আমি তো মশাকেও তোমার চেয়ে শক্তিধর বানিয়েছি, মশাকে আমি দুর্বল করে বানিয়েছি, এটা রব বলেন নাই। লেকিন রব বলেন, আমি না খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ আমি তোকে বড় দুর্বল করে বানিয়েছি। আচ্ছা, এতটা দুর্বল করার পরে সে এতটা অহংকারী হয় কেমনে? তার চেয়ে দুর্বল কোনো প্রাণী আর পৃথিবীতে নাই, আর তার চেয়ে বেশি অহংকারী কোনো প্রাণী পৃথিবীতে আর নাই। বাস্তব না বাস্তব? স্বপ্ন দেখছে ফিলিস্তিনকে চিরতরে দখল করে ফেলবে, কিয়ামত পর্যন্ত এটা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি তো অনেক মাল খরচ করে ফেলেছি। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, সে কি ভেবেছে তাকে কেউ দেখছে না? সে কি ভেবেছে তাকে কেউ দেখছে না? তুমি কি মনে করে আছো তোমাকে কেউ দেখছে না? রাতের অন্ধকারের গুনাহ তোমাকে কেউ দেখছে না? নতুন করে যারা দুর্নীতি করছেন আপনারা ভেবে রাখেন, আপনারা ভেবে আছেন আপনাদেরকে কেউ দেখছেন না। হ্যাঁ, রক্তের উপরে আপনাদের আগমন, আর আপনারাও নতুন করে দুর্নীতি শুরু করে দিয়েছেন, আর আপনারা ভেবে আছেন আপনাদের কিছু হবে না। এমনটি ভাবার কোনো কারণ নাই। অতীত দুর্নীতিবাজদের যা হয়েছে আপনাদেরও তাই হবে। কি অতীতে যা হয়েছে, যদি মনে করেন আপনারাও চিরদিন থাকবেন, জানি আর ব্যভিচারীদের জন্য আপনি বরাদ্দ দিয়ে দিবেন রাষ্ট্রের টাকা, আর আপনি বেঁচে যাবেন, হবে না। এটা 266 কোটি টাকা ব্যভিচারিণীদের জন্য বরাদ্দ, ব্যভিচারিণীদের জন্য বরাদ্দ, জানিদের জন্য বরাদ্দ, বেশ্যাদের জন্য বরাদ্দ দিয়েছেন, আর আপনি ভেবেছেন আপনি টিকে যাবেন, সমন্বয়করা সব টিকে যাবেন, হবে না। এটা কি করে হয়? রাষ্ট্রের টাকা এভাবে ব্যভিচারিণীকে দেওয়ার অনুমতি আমাকে কে দিয়েছে? কোন সংবিধান আমাকে দিয়েছে?
রাষ্ট্রের কোন সংবিধান আমাকে দিয়েছে? ব্যভিচারিণীদেরকে টাকা দিবেন, রাষ্ট্রের টাকা, যে রাষ্ট্রের হাজারো লাখো মানুষ না খেয়ে জীবনযাপন করে, যে রাষ্ট্রের হাজারো লাখো মানুষ রাস্তায় ঘুমায়, যে রাষ্ট্রের হাজারো লাখো মানুষ যে এক মুঠো অন্নের জন্য ভিক্ষা করে। আপনি ভিক্ষুকদেরকে কি করেন? এই শহরের সব ভিক্ষুকদেরকে আপনি কি করেন? পুনর্বাসন করেন। ভিক্ষুকদের জন্য টাকা বরাদ্দ দিয়ে ওদেরকে ঘর বরাদ্দ দেন, ওদের জন্য টাকার বরাদ্দ দেন, অসহায়দেরকে টাকার বরাদ্দ দেন, এতিমদের জন্য টাকা বরাদ্দ দেন, বিধবাদের জন্য টাকা বরাদ্দ দেন। কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে মনে রাখবে। ব্যভিচারিণীদের জন্য টাকা বরাদ্দ দিচ্ছেন আপনি, জানি আর বেশ্যাদের জন্য আপনি টাকা বরাদ্দ দিচ্ছেন, বেশ্যাদের জন্য আপনি টাকা বরাদ্দ দিচ্ছেন। যদি ভেবে রাখেন আপনাদের উপরে ক্ষমতাধর কেউ নাই, অপেক্ষা করুন। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, যদি কেউ ভেবে রাখে আমাকে কেউ দেখছে না, বলেন বলেন বলেন, যদি কেউ ভেবে রাখে ও মিডিয়ায় আসে নাই এজন্য আপনাকে কেউ দেখছেন না, না না মিডিয়া আসতে দেন নাই এজন্য আপনাকে কেউ দেখছেন না, ওইদিন কোনো মিডিয়া ছিল না এজন্য কেউ আপনাকে দেখছেন না। রব্বে কারীমের মিডিয়াকে কিভাবে গোপন রাখবেন? মালিকের মিডিয়াকে কিভাবে গোপন রাখবেন? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। এবার রব্বুল আলামিন বলেন, কি ভাবছিস? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ দেই নাই? এখানে রাস্তায় ছোটবেলা দেখতাম উষ্টা খায় পড়ে গেছেন, তো মুরব্বীরা কি কয়, তোর চোখ নাই? বুঝেন নাই কথা কি বলে? বলেন, তুই এই শুকনার মধ্যে উষ্টা খাইলি কে, তোর চোখ নাই? কখনই কয় না। তা আল্লাহ কি কয়? আলাম নাজআল লাহু আইনাইন, তুই কি দেখছিস না আমি কি তোকে দুটো চোখ দেই নাই? কি বলে বলেন? তুই চোখ দিয়ে তো দুটো জিনিস দেখতি, একটা দেখতি তোর সামনে যা আছে তা, দ্বিতীয়ত তুই দেখতি চোখ দিয়ে ইতিহাস। বুঝেন না? চোখ দিয়ে তুই ইতিহাস দেখতি, আর তৃতীয়ত এই চোখ দিয়ে এগুলো দেখে দেখে তুই তোর আখিরাত দেখতি, অন্যদের আঞ্জাম দেখে দেখে তুই তোর ভবিষ্যৎ দেখতি, অন্যদের অতীত দেখে দেখে তুই তোর ভবিষ্যৎ দেখতি। বলেন কি বলছে? বলেন বলেন না, অন্যদের অতীত দেখে দেখে, বলেন তুমি তোমার ভবিষ্যৎ দেখতা, তুমি তোমার ভবিষ্যৎ দেখতা অন্যদের অতীত দেখে দেখে, অতীত থেকে তুমি শিক্ষা নিতা। আমি তোমাকে